হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল নিয়ে বসে পড়েছে যে প্যাটিস। আজকে হলো সানডে, তো আমার উঠতে এতটাই লেট হয়ে গেছিলো, তো ভাবছিলাম কি ব্রেকফাস্ট বানাবো। তো দেখো হঠাৎ করে নিয়ে চলে আসলো, হচ্ছে গাড়িতে করে নিয়ে আসে সানডেতে করে। তো প্যাটিস আরও অনেক কিছুই থাকে, তো সেই জন্য নিয়ে নিলাম। এখন ওটাই আর কি খেয়ে নিচ্ছি। তো দেখো খাওয়ার পর আমি কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করেছি, সকালবেলা যে সমস্ত কাজ থাকে। আর জানো তো আজকে আমি রান্নাটাও কিন্তু করে নিয়েছি। তোমরা তো জানোই সানডেতে করে ওর বাবা তাড়াতাড়ি আসে, তো সেই জন্য দেখো এখন বাজে 12:30। রান্না বান্না আমার এমনিতে কমপ্লিট। এখন শুধু স্নান করে এসে দেখো ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো সেটাই আর কি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং তো অনেক তোমরা অনেক কন্টিনিউ ভালোবাসা। ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো পুজো টুজো দিয়ে এখন চলে আসলাম আর কি ভাতটা বসিয়ে দিতে। আসলে কুকারে বানাই তো ভাত, তো সেই জন্য কিন্তু আগে যদি বানিয়ে রাখি না, তাহলে কিন্তু সে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে। তো সবজি তো আমার সব রান্না করা কমপ্লিট। এখন শুধু ভাতটা বসিয়ে দেবো। হাজব্যান্ডকে ফোন করলাম, তো ও বললো 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো সেই জন্য এখন আর কি ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে দিয়ে দেখো জলও কিন্তু নেই, আমি আর জল আর কি ভরতে যাব। আর কি কি রান্না করেছি দেখো, ডাল রান্না করেছি, তারপর টমেটোর চাটনি করেছি, তারপর যে লাউ, তারপর একটা ঝিঙের মতো ছিল, আর আলু, সব কিছু একসঙ্গে সবজি রান্না করেছি। আর কিন্তু ও আসার পরে একটা হয়তো ডিম আমলেট করে নেব, ব্যাস। তো আজকে সানডে, তো স্পেশাল কিছুই ছিল না। আসলে কালকেও চিকেন খেয়েছি, পরশুও খেয়েছি। তো সেই জন্য আজকে আর কিছু করা হয়নি। হাজব্যান্ড ফোন করেছিল, বলল যে কিছু নিয়ে যাব নাকি। থাক, নিয়ে আসতে হবে না, আজকে ডিমটাই খাই। ডিমটা অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না। তো দেখো ভাতটা বসিয়ে রেখে এখন চলে এসেছে জল ভরতে। তো এখানে মানে সবসময় জল মানে খুলে দেয় না, তো আজকে দিয়েছে, তো সেই জন্য আর কি ভাবলাম ভরে রেখে দেই। ওর বাবা আসলে তারপর কিন্তু নিয়ে যাবে, কারণ এত বড় জলের ইসে তো আমি উপরে নিয়ে যেতে একদমই পারবো না, তিনতলায়। তো সেই জন্য আর কি, তো জলটা এখানে ভরে রেখে দেব। ও আসলে তারপরে নিয়ে আসবে। তো চলো, জল ভরা কমপ্লিট, এখন উপরে চলে যাই। দেখো উপরে এসে হচ্ছে ডিম অমলেট করে নিচ্ছি। এখন হাজব্যান্ডও চলে এসছে, আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আর কি এখন গরম গরম ভেজে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর এখন চলে আসলাম একটু বিছানায়। এখন একটু রেস্ট করব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এই সময় আবার স্কুলে বাচ্চারা, কি ব্যাপার। তো বন্ধুরা, কালকে আমার কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আসলে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা ওই একটু নিচে গিয়েছিলাম, শেয়ার করার মতো কিছুই ছিল না। তো তোমাদেরও রোজ রোজ দিন একই জিনিস দেখতেও ভালো লাগে না, তাই না? তো সেজন্য আর ব্লগটা মানে শেষ করা হয়নি। আজকে আবার ব্লগটা সকালবেলা থেকে স্টার্ট করছি। তো দেখো বাচ্চারা এখন যাবে হচ্ছে স্কুলে, আজকে হচ্ছে সোমবার। তো সেজন্য আর কি ওদেরকে রেডি করে দিয়েছি। আবার হাজব্যান্ডও চলে যাবে, আবার ওকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। তো রুটি দিয়ে দিয়েছি। আর দেখো এটা কালকে আমি দই পেতেছিলাম ঘরেই, তো সেটাই আর কি ওকে আর কি দিচ্ছি খেতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। তোমরা মানে এক এক দুজন দিদি আর কি, একটা দিদি সোনালি রায়। তো দিদিটা জিজ্ঞাসা করেছিল যে তোমার কটা বাচ্চা, কয় ছেলে মেয়ে। তো আমার এক ছেলে এক মেয়ে। যে এই ছেলেকে দেখলা একটু আগে, তো সে হচ্ছে আমার ছেলে, আর কিন্তু আমার ছোট মেয়ে। আর যে এই বড় মেয়েকে দেখছো, এই বড় মেয়ে কিন্তু হচ্ছে আমার ননদের মেয়ে। আমার সঙ্গেই থাকে, এখান থেকে আমি ওকে কিন্তু পড়াশোনা করাই। তো তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এইখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। টাটা।